যে কলেজ থেকে পাশ করেছি সেই সময় এই প্রিন্সিপাল কোন সালে? 17 সালে। কাণ্ড কি কাণ্ড। আচ্ছা শুধু সিদ্ধুকানন্দ বিশ্ব ইউনিভার্সিটি পাশ করেছি? সিদ্ধুকানন্দ বিশ্ব ইউনিভার্সিটি আগে তার আগেই যে কলেজ কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল? ঠিক আছে, কেমিস্ট্রি স্যার তোমাকে প্রশ্ন করবেন। তোমার যে সাবজেক্টটা ভালো লাগে একটু ক্লাস যে সাবজেক্টের যে জায়গাটা সাবজেক্টটা যে জায়গাটা স্যার এটাকে আপনি ক্লাসরুম হিসেবে ব্যবহার করো। আমরা শুরু স্যার। গুড মর্নিং ক্লাস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আচ্ছা, সবাই আমরা ঘুরতে পছন্দ করি তাই তো? হ্যাঁ। আচ্ছা, যদি আমাদের স্কুল থেকে এক্সকারশন হয়, যদি আমাদের স্কুল থেকে পিকনিক করতে ধরো না নিয়ে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে যদি আমাদেরকে দুটো ভাগে ভাগ করে দেয় স্যারেরা, ঠিক আছে? আমরা হয় ট্রেনে করে যাব, না হয় আমাদের বাসে করে যেতে হবে, কেমন? তো টপিকসটা লিখলে না কেন? গ্রুপ বাস সেদিকে হচ্ছে। বাস নিয়ে আর ট্রেন কি এক জায়গাতেই মিট করে। যদি আমাদেরকে যদি বাসে যেতে হয় অথবা আমরা ট্রেনে করে যাচ্ছি, ট্রেনে করে যেতে হলে আমাদেরকে দেখবে আমরা ফার্স্টে অটো নেবো, তারপর আমরা ট্রেনে উঠবো, তারপর আবার আমাদেরকে আবার কিছু একটা নিয়ে সেখানে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। ধর বাসে যদি যাই তাহলে একটা স্টেপ বা একটা ধাপেই আমরা পৌঁছাচ্ছি। সেরকম কেমিক্যাল রিয়াকশনও কিছু কোনো রিয়াকশন ধাপে ধাপে হয়, কোনো রিয়াকশন আবার একটা স্টেপেই হয়, ঠিক আছে? তো এটা আমরা আমাদের জানার জন্য যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে রিয়াকশন মেকানিজম, ঠিক আছে? তো আজকে আমরা রিয়াকশন মেকানিজম সম্পর্কে কিছুটা জানব। আচ্ছা, তাহলে রিয়াকশন মেকানিজম কি? কোনো একটা রিয়াকশনে যখন কোনো একটা সাবস্ট্রেট থাকে তার সঙ্গে একটা আমরা বিকারক অ্যাড করছি, তখন সেই রিয়াকশনটা কতগুলো স্টেপে হচ্ছে বা কতগুলো ধাপে হচ্ছে বা একটা ধাপে হচ্ছে না, কোথায় বন্ড মেকিং হচ্ছে, কোথায় মেকিং হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো যেটা সম্পর্কে আমরা জানতে পারবো সেটা হচ্ছে আমাদের রিয়াকশন মেকানিজম। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে রিয়াকশন মেকানিজমে আমাদের বন্ড কিভাবে ব্রেকিং হয়। দুটো ভাবে বন্ড ব্রেকিং হতে পারে, একটা হচ্ছে হেটেরোলিসিস, আরেকটা হচ্ছে হোমোলিসিস। আচ্ছা, হেটেরোলিসিস যখন হবে তখন কি হবে, যেটা শেয়ার পেয়ার অফ ইলেকট্রন, ধরো এ বা বি একটা एग्जांपल দিচ্ছি, সেখানে এই যে বন্ডটা থাকে সেই বন্ডের দুটো ইলেকট্রনই কোনো একটা অ্যাটমের উপরে যাবে, সেখান থেকে কোনো একটা অ্যাটম প্লাস হবে এবং একটা অ্যাটম কি হবে মাইনাস চার্জ হবে, তার মানে কি অসমবিভাজন হচ্ছে। যদি হোমোলিসিস হয় সেক্ষেত্রে কি হবে, যেটা বন্ড পেয়ার অফ ইলেকট্রন থাকে দুটো, সেটা প্রত্যেকটা মাথাতে একটা করে যাবে, ঠিক আছে? এই অ্যারোটা দেখো, এটা হচ্ছে সিঙ্গেল অ্যারো, এটা হচ্ছে ফিশ হুক অ্যারো, ঠিক আছে? এইভাবে আমরা ডিনোট করব। এটা হচ্ছে এ ডট প্লাস বি ডট। তাহলে আমাদের দুটো টাইপের বিভাজন হতে পারে। এরপর আমাদেরকে জানতে হবে মেকানিজমের নিউক্লিওফাইল কি। নিউক্লিওফাইল কি এবং ইলেকট্রোফাইল কি। আচ্ছা, নিউক্লিওফাইল কি? নিউক্লিওফাইল হচ্ছে এমন একটা সাবস্টেন্স যার মাথায় নেগেটিভ চার্জ থাকবে অথবা সেটা নিউট্রাল পরমাণু হতে পারে, সেক্ষেত্রে তার একজোড়া লোন পেয়ার থাকবে, যেমন আচ্ছা লোন পেয়ার থাকবে। নেক্সট হচ্ছে যদি আমাদের ইলেকট্রোফাইল হয়, ইলেকট্রোফাইলের ক্ষেত্রে কি হবে, তার মাথায় অবশ্যই পজিটিভ চার্জ থাকবে অথবা সেটা সেক্সটেট অফ ইলেকট্রন, যেমন তোমাদের কার্বিন হতে পারে, ঠিক আছে? তো আমাদের ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল কোথায় আমরা ব্যবহার করব, ধরো কোনো একটা রিঅ্যাকশন হচ্ছে, সেক্ষেত্রে আমরা একটা রিয়েজেন্ট দিচ্ছি, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, ঠিক আছে? তো এখানে আমাদের নিউক্লিওফাইল দেওয়া আছে OH মাইনাস, এই OH মাইনাসটা আমাদের কোথায় আমাদের অ্যাটাক করবে, সাবস্ট্রেটে সবসময় পজিটিভ চার্জে আমাদের অ্যাটাক করবে হচ্ছে তোমাদের এই নিউক্লিওফাইল।
ইলেকট্রোফাইলটা। যদি এখানে কোনো ইলেকট্রোফাইল থাকতো তাহলে সেই ইলেকট্রোফাইলটা অবশ্যই নেগেটিভ চার্জকে অ্যাটাক করতো, ঠিক আছে। তো এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে CH3COH, ঠিক আছে। তো আমাদের এই রিঅ্যাকশনটাতে আমরা যেহেতু নিউক্লিওফাইলকে ব্যবহার করছি বিকারক হিসেবে, তাহলে সেক্ষেত্রে আমাদের তোমাদের যেটা সাবস্ট্রেটকে অ্যাটাক করছে সেটা হচ্ছে পজিটিভ চার্জের পার্টটাকে আমাদের অ্যাটাক করছে, ঠিক আছে। এটা যদি আমি একবার ভেঙে দেখাই একটা স্টেপে, তাহলে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে CH3+ এই প্লাস চার্জটাকে